1978 সালে প্রণয় পাশার ব্যর্থতার পর তিনি নিজেকে গুটিয়ে নেন লোকচক্ষুর আড়ালে। কেন এই স্বেচ্ছা নির্বাসন? অনেকে মনে করেন উত্তম কুমারের মৃত্যু এর কারণ, কিন্তু আসল সত্য ছিল অন্যখানে। রামকৃষ্ণ মিশনের ভারত মহারাজের একটি বাক্য তার জীবন বদলে দিয়েছিল, মা অর্থলিপ্সু বা লোভী হইও না। বৃষ্টি ভেজা কোনো এক অলস দুপুরে গ্রামোফোনে যখন বেজে ওঠে এই পথ যদি না শেষ হয়, নিমিষেই মন চলে যায় 1943 সালে সেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের উত্তাল দিনগুলোতে। সাইকেলের বেল আর বাইকের আওয়াজে শুরু হয় এক চিরকালীন প্রেমের মহাকাব্য। সপ্তপদী কেবল একটি সিনেমা নয়, এটি বাঙালির আবেগ, আভিজাত্য এবং আধ্যাত্মিক উত্তরণের এক অনন্য দলিল। চিত্রনাট্যকার বিনয় চ্যাটার্জি আর পরিচালক অজয় কর এখানে প্রেমের আধারে পরিবেশন করেছেন মানবতা ও ঈশ্বর বিশ্বাসের এক গভীর লড়াই। ছবির শুরুতে আমরা দেখি কুষ্ঠরোগীদের সেবায় মগ্ন রেভারেন্ড কৃষ্ণস্বামীকে, যার অতীতে লুকিয়ে আছে মেডিকেল কলেজের মেধাবী ছাত্র কৃষ্ণেন্দু। সেখানে সে ছিল অদম্য, তেজস্বী। অন্যদিকে রীনা ব্রাউন ছিল দর্পিতা, আধুনিকা। তাদের সেই বিখ্যাত ওথেলোর অভিনয় আজও বিশ্ব চলচ্চিত্রের সম্পদ। কিন্তু কেন এক সময়ের ধর্মনিষ্ঠ রীনা ব্রাউন পরবর্তীতে মদ্যপ ও নাস্তিক হয়ে উঠল? আর কেনই বা কৃষ্ণেন্দু তার শেকড় ছেড়ে হল বাবা সাহেব? এই রূপান্তরের মাঝেই লুকিয়ে আছে সপ্তপদীর আসল জীবন দর্শন। এই ছবি আমাদের শেখায় ভালোবাসা কেবল কাছে আসায় নয়, বরং ত্যাগের মহিমায় সত্য হয়ে ওঠে। উত্তম সুচিত্রা জুটি মানেই ছিল বাঙালি মধ্যবিত্তের আধুনিক হয়ে ওঠার স্বপ্ন। সুচিত্রার বাঁকা চোখের চাহনি আর উত্তমের সপ্রতিভ হাসিতে একদা থমকে যেত সময়। এই জুটির রসায়ন এতটাই গভীর ছিল যে স্বয়ং মহানায়ক বলেছিলেন, রমা মানে সুচিত্রা সেন পাশে না থাকলে আমি কোনোদিন উত্তম কুমার হতে পারতাম না। সুচিত্রা সেন ছিলেন তার সমসাময়িকদের চেয়ে অনেক গুণে এগিয়ে। তিনি কেবল উত্তম সঙ্গিনী ছিলেন না, ছিলেন এক স্বাধীন চেতা ব্যক্তিত্ব। পারিশ্রমিক বা অভিনয়ের শর্তে তিনি কখনোই আপোষ করেননি। বিকাশ রায়ের ছবির প্রস্তাবে তিনি স্পষ্ট বলেছিলেন, উত্তমকে কমাতে বলুন, আমি পারিশ্রমিক কমাবো না। এমনকি সত্যজিৎ রায়ের মতো বিশ্বনন্দিত পরিচালকের প্রস্তাবও ফিরিয়ে দিয়েছিলেন কেবল তারিখের সংঘাতের কারণে। কিন্তু এই জৌলুস আর গ্ল্যামারের আড়ালে সুচিত্রা সেন ছিলেন এক নিভৃতচারী মানবী। 1978 সালে প্রণয় পাশার ব্যর্থতার পর তিনি নিজেকে গুটিয়ে নেন লোকচক্ষুর আড়ালে। কেন এই স্বেচ্ছা নির্বাসন? অনেকে মনে করেন উত্তম কুমারের মৃত্যু এর কারণ, কিন্তু আসল সত্য ছিল অন্যখানে। রামকৃষ্ণ মিশনের ভারত মহারাজের একটি বাক্য তার জীবন বদলে দিয়েছিল, মা অর্থলিপ্সু বা লোভী হইও না। মহারাজের এই নির্দেশেই তিনি রূপলী জগতের হাতছানি ছেড়ে বেছে নিয়েছিলেন আধ্যাত্মিক অন্তরাল। উত্তম কুমারের সাথে তার শেষ বিচ্ছেদ ছিল অত্যন্ত করুণ। 1980 সালের 24শে জুলাই যখন মহানায়ক বিদায় নিলেন, সারা শহর যখন শোকাচ্ছন্ন, তখন জনসম্মুখে আসেননি সুচিত্রা সেন। গভীর রাতে নিভৃতে তিনি গিয়েছিলেন ভবানীপুরে পৈতৃক বাড়িতে। নিথর উত্তমের শিয়রে দাঁড়িয়ে মালা পরিয়ে দিয়েছিলেন। মৃতদেহের পাশে বসে থাকা গৌরী দেবীকে দেখে ইতস্তত করেছিলেন তিনি। যখন গৌরী দেবী বলেছিলেন, মালাটা পরিয়ে দাও রমা, কতবার তো দিয়েছ। সেই রাতে মৃত মহানায়কের কানে কানে সুচিত্রা বলেছিলেন, আমি হেরে গেলাম উত্তম। এই একটি বাক্যের মাধ্যমেই হয়তো জীবনের সব মান অভিমান আর না বলা কথার অবসান ঘটেছিল। পরবর্তী দীর্ঘ 36 বছর সুচিত্রা সেন ছিলেন এক জীবন্ত মিথ। তার বার্ধক্য, তার জরা কেউ দেখেনি। তিনি বাঙালির কাছে চিরকালই সেই মোহময়ী রীনা ব্রাউন হয়েই থেকে গেলেন। 2014 সালের 17ই জানুয়ারি যখন তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন, তখনও তিনি ছিলেন রহস্যে ঘেরা। সাদা বেনারসিতে ঢাকা তার মুখশ্রী শেষবারের মতো দেখার সুযোগ পায়নি তার অগণিত ভক্ত। সপ্তপদীর সেই গানটি যেন তাদের জীবনেরই প্রতিচ্ছবি। পথ শেষ হয়েছে, কিন্তু সুর থামেনি। আজও কোনো অন্ধকার ঘরে যদি সাদাকালো পর্দায় কৃষ্ণেন্দু আর রীনা ব্রাউনকে দেখা যায়,
তবে মনে হয় ভালোবাসা সত্যি সর্বনাশের ভয় করে না, বরং মৃত্যুর ওপারেও অমর হয়ে থাকে।